দেখতে দেখতে অবশেষে চলে আসলো আমাদের শফিক ভাইয়ের বিদায়ের ঘন্টা। আমরা অনেক আগে থেকেই জানি এখানে কেউ সারা জীবন একসাথে থাকবো না, একটা সময় পর যে যার যার মতো করে চলে যাবে, যার যেখানে গন্তব্য। আজকে লাস্ট বারের মতো একসাথে নাস্তা করার জন্য সকালে চলে গেলাম নাস্তা আনার জন্য। প্রথমে ফুল তমিজ অর্ডার করছি, এরপরে বাকালার থেকে একটা পেপসি নিলাম। সৌদি আরবে মুদির দোকানকে বাকালা বলে। এরপরে দোকানদারের সাথে অনেক দুষ্টামি করলাম। দোকানদারের মাথায় চুল নাই, কিন্তু সে যখন নতুন আসছিল তখন তার মাথায় কিন্তু আমাদের মাথার মতো এরকম চুল ছিল। আমরাও যদি এই সৌদি আরব বেশি দিন থাকি তার মতো এরকম অবস্থা হইবে। এগুলা বইলে অনেক মজা টজা করলাম। দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা গেস করে যে এই লোকটা কোন দেশের। পরে চইলা গেলাম ইয়েমেনি ফুলের দোকানে, ওই জায়গার থেকে ফুলটা নিলাম। এরপরে তমিজের দোকানে চইলা গেছি, তমিজ লইলাম। পাকিস্তানের সাথে কথাটা তো হইলো, পাকিস্তানি আমার বাসার সাথে অনেক আগে থেকেই পরিচিত। আমার সাথে শফিক ভাইও আসছে মোবাইলের কার্ড নেওয়ার জন্য। 2-3 বাকালা ঘুরিয়া দেখলো কোনো জায়গায় মোবাইলের কার্ড পাইতেছে না। এখন সময় সকাল 5টা, এখনো ফর্সা হয় না বাহিরে। হয়তো আজকেই শফিক ভাইয়ের সাথে শেষ কথা একসাথে নাস্তা করা। জীবনের আর হয়তো কখনোই এরকম আমরা একসাথে মিলবো না। এর কারণ হলো প্রবাসে আমরা যখন যেখানে থাকি, যার সাথে ভালো সম্পর্ক হয় ওই পর্যন্ত। এরপরে দেখা যায় যে সে দেশে গেছে গা, বা অন্য কোনো কোম্পানিতে গেছে, অন্য জায়গায় চাকরিতে গেছে, তার সাথে আর ওরকম ভাবে দেখা হয় না। আর এক জায়গায় থাকলে যে একটা মায়া মহব্বত আন্তরিকতা থাকে, পরবর্তীতে এটা আবার থাকে না। আবার পরে যখন কারো স্পর্শে যায় তখন সেই আপন মনে হয়। এই বিদেশ এরকমই। তো শফিক ভাই আলহামদুলিল্লাহ, তবে এটা মানতে হবে শফিক ভাই একটা অন্যরকম মানুষ ছিল। তারে দেখলে কি মনে হয় যে তার বয়স 50 বছর হয়ে গেছে। আমাদের কোম্পানি তারে বের করে দিছে, তার বয়স পাসপোর্টে 50 বছর হয়েছে, কিন্তু অরিজিনালি তার বয়স এখন 45 বছর। সে যখন 1999 সালে সৌদি আরব আসছিল তখন তার বয়স পাসপোর্টে 5 বছর বাড়ায় দিয়ে আসছিল, কারণ তার বয়স তখন হয়েছিল না। এই কারণে এখন তার 45 বছর বয়স, কিন্তু পাসপোর্টে 50 বছর। আমাদের কোম্পানিতে সে 9 বছর সার্ভিস দিছে, 9 বছরে 28,000 রিয়াল পাইছে। এর আগে সে ফ্রি বিষয়ে কাজ করছিল, তখন মাসে 4-5 হাজার রিয়াল করে ইনকাম করছিল। মানুষটা হয়তো বা দেখতে একটু ছোট, কিন্তু কাজ করতে পারে খুব ভালো, স্ট্রং আছে এখন। সে যখন ফ্রি বিষয়ে কাজ করতো তার যে বন্ধু আছিল তাদের সাথে আলোচনা করছে, এখন আবার সে জায়গায় কাজ পাইছে। সে আগের কাজই 13 রিয়াল ঘন্টা, এখন আজকে সেখানে যাইতেছে। যাক যেখানে যাক, ভালো থাকুক, এটাই আমরা চাই। এই বিদেশে আমি অনেক মানুষ দেখছি, কিন্তু তার মতো একজন মানুষ আমি দেখি নাই। সে 2200 রিয়াল বেতন পাইতো, বলতো যে 1000 রিয়াল আমার এনে খরচ, আর 1000 রিয়াল আমি দেশে পাঠাবো, আমার স্ত্রী পোলান খাই, বাস এটাই। এটাও কথা ঠিক, তার বাবার অনেক সয় সম্পত্তি আছে, সে তার ফ্যামিলির ছোট ছেলে, তার ভাই বোন সবাই তার থেকে বড়, সবাই তার জন্য করছে। সে নিজেই 25 বছর বিদেশ, বাড়ি গাড়ি সবকিছু করে গাড়ালাই, বলতেছে যে নিজের রুহুরে কখনো কষ্ট দিব না, কিন্তু কখনো দেখি নাই সে হিসাব করে একটু চল। এরকম করেই চলতেছে, দেশও এরকম করেই চলে। তবে মানুষটার মন অনেক ভালো। শফিক ভাই খুব ফানি একটা মানুষ ছিল, সব সময় সবার সাথে মজা করত, বিনোদন দিত, হাসি ঠাট্টা করত। আমরা বিভিন্ন রকম খেলাধুলা করতাম, যেই কোনো কিছুতে সবার আগে, কাউকে ভয় পাইতো না। সে যেই দেশের মানুষই হোক না কেন। শফিক ভাইয়ের বাড়ি টাঙ্গাইল কালিয়াতি। শফিক ভাইকে আমি একা